ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি আমার ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে, বেজার করে পৃথিবীর কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম, শিক্ষকের কথা মানা হারাম, নেতা নেত্রীর কথা মানা হারাম। এক কথায় দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, কিন্তু কোন মুমিন আল্লাহকে বেজার করা সম্ভব না। আমরা পদে পদে করতেছি আল্লাহকে বেজার। পর্দা করলে আল্লাহ খুশি হবেন, আত্মীয় স্বজন বেজার হবে। কি এখন একদল মুমিন এরা চিন্তা চেতনা নিয়ে চলে, আমার আল্লাহ বেজার হয় হোক, আত্মীয় স্বজনকে বেজার করা যাবে না। দাড়ি রাখলে আমার আল্লাহ খুশি হবেন, আত্মীয় স্বজন বেজার হবে। কিছু মানুষের চিন্তা এমন যে আল্লাহ বেজার হয় হোক, আমার আত্মীয়কে বেজার করা যাবে না। কিন্তু এর মধ্যেও কিছু খাঁটি গোলাম আল্লাহ তৈরি করে রাখছেন, চাকরির পরোয়া করবে না, ব্যবসার পরোয়া করবে না, সম্মানের চেয়ারের দিয়ে তাকাবে না। আল্লাহ যাতে বেজার হয় ওই কাজের কাছেও যাবে না। এরম বান্দা নাই? এরম বান্দা কি সব হুজুরদের মধ্যে বাইরে নাই? সেদিন একজন আর্মির চাকরি করে এক যুবক আসছে মাদ্রাসায়, মোলাকাত করে বলে, হুজুর দোয়া করবেন, আর্মির চাকরি করতেছি, হালাল ভাবে যেন ভিন্ন দিকে কোন রাস্তা খুলে দেন আমার আল্লাহ। আমি বললাম, ভাই এখন আর্মিদের পাওয়ার অনেক বেশি, আপনি আর্মির চাকরি ছাড়বেন কেন? ওই যুবক ডেকে বলে, হুজুর আমি বয়ান শুনে দাড়ি রেখেছি, আমার অফিসার বলে দাড়ি রাখা যাবে না। আমি তাকে সিগন্যাল দিয়েছি, চাকরি ছেড়ে দিব, মরিয়া গেল দাড়ি কাটবো না। মানে ভালো মানুষ নাই, অভাব নেই। দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। এগুলো সবাই বলবে, হ্যাঁ আমরা এ কথা বুঝি, কেন মানে না? না মানার একমাত্র কারণ আল্লাহ যে আমার সব, আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার রিজিকের মালিক, আল্লাহ আমারে সুস্থ রাখেন। যদি আল্লাহ সুস্থ না রাখেন আমি সুস্থ থাকতে পারবো না। এই চিন্তা চেতনা যাদের অন্তরে ঢুকবে, ওই বান্দা আমার আল্লাহকে আপন করে নিবে, আল্লাহকে বেজার করবে না। আর যার অন্তরে এই চিন্তা চেতনা নাই, দুনিয়ায় যতদিন আমি আছি মন মতো কিছুদিন ঘুরে নেই, এরপরে সময় থাকলে তওবা করে নিব। আমাদের সিনেমা থামার সার্কেল এসপি তো আমার সাথে একটু প্লেজার করতেছে স্যার। হ্যালো স্যার, আছেন? আপনার কথা শুনেছি অনেক, দেশের নাটক আছেন তো তাড়াহুড়ার মধ্যে পরিবারের অসুস্থ, অসুস্থ তো দোয়া করবে আমার ছেলের জন্য, খাস করে একটু অসুস্থ। আপনাদের অঞ্চলের সার্কেল এসপি সাহেব দোয়া চাইছেন,
আল্লাহ পাক দেশের খেদমতের পাশাপাশি দ্বীনের খেদমতের জন্য আল্লাহ কবুল করেন। তো যে কথাটা খেয়াল করেন বলতেছিলাম, এখানে আপনারা যারা বসছেন কোন কাজে শান্তি কোন কাজে শান্তি নাই এটা বুঝেন না? এমনকি মুসলমান হিসাবে আপনারা সবাই জানেন মিথ্যা কথা বলা গুনাহ, গালি দেওয়া গুনাহ, গীবত করা গুনাহ, অন্যের হক নষ্ট করা গুনাহ, মা বাবার সাথে বেয়াদবি করা গুনাহ, আলেমদের সাথে বেয়াদবি করা গুনাহ, শিক্ষকের সাথে বেয়াদবি করা গুনাহ। সবাই জানে চুরি করা হারাম, ডাকাতি হারাম, অন্যের হক নষ্ট করা হারাম। এগুলো জানার পরেও আমরা অনেক মানুষ এই গুনার মধ্যে শামিল, গুনাহ থেকে বাঁচি না, বাঁচার চেষ্টাও করি না। কেন? আমার যে এক সময় মরণ হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এই চিন্তা গবেষণা মানুষের অন্তরে নাই, যে কারণে বান্দা বিপদে পড়িয়াও আমার আল্লাহকে স্মরণ করে না। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ দুনিয়াতে বানাই নাই। হ্যাঁ, আমি মানুষ বানাবার একমাত্র কারণ আমার ইবাদত। দুনিয়াতে মানুষের কোনো কাজ নাই, মাত্র একটা কাজ, মৃত্যু পর্যন্ত শুধু এক কাজ, ইবাদত। কি কাজ ভাই? কার ইবাদত? আরো জবান খুলেন, কার ইবাদত? ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। দুনিয়াতে আপনার আমার কাজ হলো ইবাদত। অনেকে মনে মনে ভাবে ইবাদত মানে মাদ্রাসার মসজিদ নিয়ে এই সময় কাটানো, রাতের বেলা তাসবিহ টানো, দিনের বেলা রোজা রাখো, তেলাওয়াত করো। না, ভালো করে বুঝবেন, দুনিয়ায় মানুষের জীবনে মরণ পর্যন্ত যা কিছু করবে সব ইবাদতের পর্দায় আটকানো, সব ইবাদত। ব্যবসা করবেন ইবাদত, চাকরি করেন ইবাদত, লেখাপড়া করবেন ইবাদত, খানা খাবেন ইবাদত, ঘুমাবেন ইবাদত, দুনিয়াতে যা করবেন সব ইবাদত। আর ইবাদতের পরিণাম ফল জান্নাত। ইবাদতের পরিণাম ফল বিনা হিসাবে জান্নাত। দুনিয়াতে আপনি যা করবেন ইবাদত, বাথরুমে যাবেন তাও ইবাদত, তবে মন গড়া করলে হবে না, দুইটা শর্ত মেনে চলতে হবে, করতে হবে। জীবনে যা কিছু আপনি আমি করব সব হবে আমার আল্লাহর খুশির জন্য। দ্বিতীয়, আমি আপনি যা কিছু করব সব হবে মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। নবীর আদর্শ মেনে আপনি ব্যবসা করেন, ইবাদত, পরিণাম ফল জান্নাত। নবীর আদর্শ মেনে আপনি চাকরি করেন, ইবাদত, পরিণাম ফল জান্নাত। নবীজির আদর্শ মেনে আপনি ঘুমাবেন, ইবাদত, পরিণাম ফল কি? জান্নাত। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজাহা। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, নামাজ পড়েন, তেলাওয়াত করেন, সব হবে নবীর তরিকা, নবীর আদর্শ। কেন? দুনিয়াতে একজন পারফেক্ট, ১৫০০ বছর পরে চিকিৎসা বিজ্ঞানীরা বলে মহামনীষী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি যত গবেষণা করেছেন, থিওরি দিয়ে গেছেন এই জাতিকে,
এগুলো ফলো করে চললে শুধু পরকালের শান্তি না, দুনিয়াতে তার শরীরের জন্য, পরিবারের জন্য, ব্যক্তির জন্য, রাষ্ট্রের জন্য সবগুলো কল্যাণ। যেমন নবীর এক থিওরি, এক গবেষণা, মেসওয়াক করা সুন্নাত। চিকিৎসা বিজ্ঞানীরা বের করে বলছে মেসওয়াকের দ্বারা কি লাভ। সবগুলো গবেষণা করে বলে রহমতের নবী দাঁড়াইয়া প্রস্রাব করতে নিষেধ করেছেন। গবেষণা করেছে ১৫০০ বছর পরে গবেষকরা, চিকিৎসা বিজ্ঞানীরা বের করে বলছে দাঁড়াইয়া যদি কেউ প্রস্রাব করে কিডনি নষ্ট হওয়ার উপক্রম হয়ে যায়। বিজ্ঞানীরা বলছে যে কিডনির উপরে আক্রমণ শুরু হয়। এখন হুজুর গোটা মানবে না, চিকিৎসা বিজ্ঞানীরা না মেনে তো উপায় নেই। যদি না মানে তো সে তো মানুষের কাতারেই থাকবে না। হুজুর গোটা না মানলে দোষ নাই। কেমন মায়ার নবী, রহমতের নবী আমার। দুনিয়াতে যত মানুষ ভিন্ন ভিন্ন আদর্শ দিয়েছে, নবীরটা বাদ দিয়া আজও পর্যন্ত নবীর আদর্শ ছাড়া ভিন্ন কোন আদর্শ দিয়া শান্তি দিতে পারে নাই। কারণ এক কথায় আমি বলি, দুনিয়ার যত মানুষের নিজস্ব বানানো আদর্শ সবগুলো নাপাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। দুনিয়ার মানুষের আদর্শ নাপাক কেন? মানুষটাই নাপাক, খায়ও নাপাক, দেমাগও নাপাক। মানুষের জন্য আল্লাহ হালাল খানার তৈরি করেছেন, এরপরও নাপাক খায়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ তাআলা বলেন, বনি আদম বড় দামি। আমি আল্লাহ দুনিয়াতে চলার ব্যবস্থা করেছি, পানির মধ্যে চলার ব্যবস্থা করেছি সম্মানের সাথে। যেই লোহা পানিতে ফেললে পানির নিচে চলে যায়, আল্লাহ মানুষের এমন মেধা দিয়েছেন, ওই লোহা দিয়া স্টিমার বানায় পানির উপরে ভেসে ভেসে এক দেশ থেকে ভিন্ন দেশে যায়। আল্লাহ মানুষের জন্য পিওর খানার আয়োজন করেছেন। ও এলাকার যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দা নারায়ণের মা বোনেরা, আল্লাহ তাআলা পিপিলিকার খানাও দেন, জঙ্গলের সমস্ত প্রাণীর খানাও আল্লাহ দেন, উড়ন্ত পাখির রিজিক আমার আল্লাহ দেন, নদীর মধ্যে শত শত লক্ষ মাছ এর খানাও কে দেন। যেই আল্লাহ গর্তের পিপিলিকার খানা দেন, উড়ন্ত পাখির খানা দেন, জঙ্গলের প্রাণীর খানা দেন, নদীর মাছ সহ প্রাণীর রিজিক দেন, বলেন তো ওরা দামি না আমরা দামি? তাহলে আমরা যদি দামি হই, তাহলে আল্লাহ যদি ওদের খানা দিতে পারেন, আমাকে দিবেন না? আমরা কিন্তু পাগলের মতো ঘুরতেছি পাওয়ার জন্য, তো আল্লাহ দিবেন বলে ওয়াদা করেছেন। এরপরও পাগল। আল্লাহ তাআলা এত সুন্দর খানার আয়োজন করেছেন, দুনিয়ার কুকুরেও খায়, গরুতেও খায়, মানুষের খানাটা সব দুনিয়ার প্রাণীর খানার থেকে বড় পবিত্র, বড় হালাল, সুস্বাদু। তুমি 3 বেলা খানা খাবা, চালের দরকার, আল্লাহ তাআলা তোমার খানাটারে কাবার করে দিছেন, ধানের প্যাকেটে চাল ঢুকাইয়া দিছেন। তুমি রুটি খাইবা, গমের দরকার, এটাও কাবার দিয়ে দিছেন, বান্দা তোমার যেন কষ্ট না হয়, পেটে গিয়া ক্ষতি না করে।
তুমি যত ফল খাইবে সব কাবারে আটকানো ফল, কাবার খুলে খুলে খাও, ভেতরে যেন ময়লা না যায়। কিন্তু মানুষ এত বড় নিমুখ হারানো, আল্লাহর দেওয়া হালাল খানাটারে বেঈমানি আর গাদ্দারি করে মানুষের শরীরের ক্ষতির কারণ মানুষ বানাইছে, আল্লাহ বানান নাই। যেই ফল খাইলে মানুষের ভিটামিন হবে, শরীর তাজা হবে, এখন তা বীজ বানায় দিছে মানুষ এই নিমুখ হারামেরা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহকে এখনো চিনো নাই। দুনিয়ার সব কিছু চিনছো, টাকা চিনেছো, টাকার পেছনে দৌড়াও। মা বাবাকে চিনছো, মা বাবার পেছনে দৌড়াও। ক্ষমতার চেয়ারে মজা আছে বুঝছো, তার পিছনে দৌড়াও। কিন্তু একবারও কি চিন্তা করছো এগুলোর কোনো মেয়াদ নাই? কি নাই? চেয়ারে বইয়েই ভাবছিলাম এই চেয়ারে বুঝি আমার জীবন চলবে, কিন্তু না, আমি চাইলেও থাকতে পারবো না। দুনিয়াতে টাকা দিয়ে মানুষ সম্মান কিনে, প্রথম পায় ফুলের মালা, পরে পায় জুতার মালা। আর আমার আল্লাহ যারে সম্মান দেন, এই বান্দা দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, এত বিশাল আসমান আমি বানাইছি তোমার জন্য, কোন প্রাণীর জন্য আমি আসমান বানাই নাই। 7টা জমিন আমি বানাইছি মানুষ তোমার জীবন পরিচালনার জন্য, অন্য কোন প্রাণীর জন্য বানাই নাই। ও বান্দা, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, বড় আদর করে মানুষ বানাইছি। তোমার চলার জন্য রাস্তা দরকার, আমি তোমারে যাওয়ার আগে রাস্তার ব্যবস্থা করেছি। আমি আল্লাহকে কেন চিনো না? তুমি দুনিয়াতে পাঠাবার আগে, তোমারে পাঠাবার আগেই তোমার জন্য কি কি দরকার চাওয়ার আগে দিয়েছি। দুনিয়ায় চলার জন্য তোমার পানির প্রয়োজন, আমি আল্লাহ ফ্রি ফ্রি পানি দিলাম। 1 বোতল মাম দোকান থেকে কিনো, আধা লিটার 15-20 টাকা যায়। আর আমি আল্লাহ তোরে এত পানি দিয়েছি, বল কয় টাকা বিল দিছো? দুনিয়াতে চলার জন্য তোমার আলো দরকার, বিদ্যুতের বাতি জ্বালাইতেছো, মাসে মাসে তুমি বিল দাও। আর আমি আল্লাহ চন্দ্র আর সূর্য দিয়া যে আলো দিলাম, বলো তুমি কয় টাকা বছরে বিল দিছো? এরে আল্লাহর গোলাম, একটু চিন্তা কর। আমি পশুকে চিন্তা করার মতো মেধা দেই নাই, মানুষকে দিয়েছি। আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি, দুনিয়ায় চলার জন্য তোমার অক্সিজেন দরকার, বাতাস দরকার, তাও আমি ফ্রি করে দিলাম। শ্বাস প্রশ্বাসে তোমার কষ্ট, তুমি দ্রুত হসপিটালে গিয়া নাকে পাইপ লাগায় অক্সিজেন নিয়েছো, 3-4 ঘন্টার বিল দেওয়া লাগছে। আর আমি আল্লাহ তোমার জন্য যে এত সুন্দর অক্সিজেন দিলাম, বলো কয় টাকা বিল দিয়েছো? এরে বান্দা, 3 বেলা খানা খাওয়ার জন্য তোমার তরকারির প্রয়োজন, আমি আল্লাহ দিয়েছি, তোমার বাবায় দেয় নাই। আবার ওই তরকারি রান্না করার জন্য মশলা দরকার, তাও আমি আল্লাহ দিয়েছি। শাক সবজি খাইতে কত আর ভালো লাগে, এখন তোমার কি চাই? মনে বলে মাছ খাবো। নদীর মধ্যে হাজারো ধরনের মাছ আমি আল্লাহ খাওয়ার জন্য বানাই নাই, জিনের জন্য না, ফেরেশতার জন্য না, আমার আদরের গোলাম মানুষ তোদের জন্য বানাইছি। কয়দিন আর মাছ খাবি? ভালো লাগে না, গোশত খাবি? আমি হালাল ভাবে গোশতের আয়োজন করেছি। এবার গোশতের খানাও রেডি আছে, তরকারিও আছে, মাছ আছে, কিন্তু রুচি নাই। কি নাই? ডাক্তারের কাছে দৌড়াও, রুচির ট্যাবলেট দাও। আল্লাহ কয়, আমি কেমন দয়ার মালিক, রুচির জন্য আমি আল্লাহ পাক
কুদরতের ঔষধ দিয়ে দিলাম, কাঁচামরিচ, টমাটো, শশা লইয়া সালাদ বানা। এইবার খাইতে বইয়া দেখবি তরকারি ছাড়া 3 প্লেট খালি হয়ে যাবে। কি রুচি বাড়ে না কমে? এর সাথে আর একটা লেবু যদি লইতে পারো আরো রুচি বাড়বে। কে দিছে? তোমার বাবায়। কে দিয়েছে? কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বহর হালে তুহি মেরা নিগাহদার।